মুম্বাইয়ের সবচেয়ে দারুণ মিউজিয়ামে আজ উৎসবের পরিবেশ। আর এই উৎসবের কারণ হলো স্টার অফ জয়পুর, একটা অমূল্য হিরে যেটা সুরক্ষার জন্য আধুনিক টেকনোলজির ব্যবহার করা হয়েছে। কিন্তু এই জিনিসটার কাছে রাখা একটা পুরনো জিনিসে কারো নজর নেই। কখনো কখনো সবচেয়ে বড় চুরি সেখানে হয় না যেখানে সবাইকার নজর থাকে। হঠাৎ অন্ধকার আর একটা অদ্ভুত আওয়াজ সবাইকার মাথা ঘুরিয়ে দেয়। যখন আলো ফিরে আসে ততক্ষণে মিউজিয়াম থেকে হিরেটা গায়েব ছিল। কেসটা এত বড় ছিল যে এটাকে সলভ করার জন্য ডাকা হয় ডিটেকটিভ আইকিউ সোসাইটির সুপার ডিটেকটিভ মেহুলকে। ইন্সপেক্টর বাবু, এটা কি করে হলো? এত টাইট সিকিউরিটির মধ্যেও স্টার অফ জয়পুর চুরি হয়ে গেল। ওটা আমাদের ঐতিহ্য ছিল। মেহুল, এটা কোনো সাধারণ চোর নয়। 10 সেকেন্ডের চেয়েও কম সময়ে প্রেশার সেন্সিটিভ কেস এবং লেজার গ্রিডটাকে অন্ধকারে বাইপাস করে দিল। এটা একটা হাইলি প্রফেশনাল জব। ইন্সপেক্টর, হিরে তো চুরি হয়েছে, কিন্তু এখানে শুধু হিরেই ছিল না, এই প্ল্যাটফর্মে আর কি রাখা ছিল? আরে ওখানে তো শুধুমাত্র বেকার মতো একটা জিনিস ছিল, মৌর্য সময়কার একটা সানডায়াল। ওটা কোনো দামও নেই। চোরটা নিশ্চয়ই হিরেটার জন্যই এসেছিল। যার কাছে অমূল্য হিরে চুরি করার ক্ষমতা রয়েছে সে একটা বেকার সানডায়াল কেন চুরি করবে? হিরেটা তো ধোঁকা ছিল, আসল নিশানা ওই সানডায়ালটাই ছিল। এটা হলো ডিটেকটিভ আইকিউ সোসাইটির হেডকোয়ার্টার, একটা এমন জায়গা যেখানে দেশের সবচেয়ে তীক্ষ্ণ মস্তিষ্ক সবচেয়ে মুশকিল কেসগুলোকে সলভ করে। এই সময় টিম মেহুল একটা অদ্ভুত চুরির রহস্যে ফেঁসে আছে। মেহুল স্যার, এটা একটা ডেড এন্ড। যে সনিক ফ্রিকোয়েন্সিটা ইউজ হয়েছিল সেটা এনক্রিপ্টেড মিলিটারি গ্রেড। আমি এটা ট্রেস করতে পারছি না, কোনো ডিজিটাল ফুটপ্রিন্টও নেই। ডিজিটাল ফুটপ্রিন্টটাকে মারো গুলি। আদি, এই দেখো, গরম গরম জিলিপি। এত টেনশন নিলে মাথাটা কাজ করাই বন্ধ করে দিবে। কিন্তু ওই সানডায়ালটা খুব অদ্ভুত ছিল না? মিউজিয়ামে ওই চকচকে হিরেটার কাছে একলা লাগছিল, যেমন জিলিপি ছাড়াই রাবুড়ি, লোনলি এবং ইনকমপ্লিট। আলিয়া, রিপিট করো, কি বললে তুমি? কি ব্যাপার আলিয়া, না জেনেই তুমি অনেক বড় একটা ক্লু দিয়ে দিয়েছো। ওই সানডায়ালটা অসম্পূর্ণ। এটা একটা স্ট্যান্ডালোন পিস নয়, এটা একটা প্রথম কি, আর এটাকে পরবর্তী চাবিগুলোর রাস্তা দেখানোর জন্য তৈরি করা হয়েছে। সানডায়ালের হাই রেজলিউশন ছবিটাকে প্রজেক্ট করো। অন্যদিকে এই চুরির আসল মাস্টারমাইন্ড তাদের পরবর্তী প্ল্যানটাকে বাস্তবায়িত করছিল। ম্যাডাম ভেরোনিকা, মিশন সাকসেসফুল। প্রথম চাবি, দ্য সানস্টোন অফ মগধ, আমাদের কাছে আছে। এটা তো শুধুমাত্র শুরু বস। একটা ছোট কাজ ছিল, কিন্তু খবর পেয়েছি গোয়েন্দা মেহুল এই কেসে লেগে পড়েছে। হি ইজ নট আ থ্রেট ম্যাডাম, একটা সাধারণ ডিটেকটিভ। একটা সাধারণ ডিটেকটিভ। তোমার অপারেটিভের কাজ পর্যন্ত পৌঁছে গেছে। ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট মি বস। তাকে আন্ডার এস্টিমেট করবে না। এবার পরের দুটো কিয়ের সময়, দ্য স্ক্রল অফ দ্য সাইলেন্ট সেজ বা দ্য ড্যাগার অফ দ্য সাঙ্কেন কিং গোয়া। আমার দুটো চাবি পরবর্তী 24 ঘন্টার মধ্যে চাই। এটা হয়ে যাবে ম্যাডাম, আমার বেস্ট অপারেটিভ এই কাজে লেগে পড়বে। ঠিক আছে, এই প্ল্যানে ভুলের কোনো জায়গা নেই। মেহুল, আলিয়া এবং আদির নজর সানডায়ালের উপরের চিহ্নগুলোতে ছিল, এমন একটা প্যাটার্ন যেটা তার নিজের মধ্যেই সূত্রটা লুকিয়ে রেখেছিল। 2, 3, 5, তারপর 11। এটা কিরকম কাউন্টিং? মাঝে 7, 8, 9, 10 সব গায়েব। মেহুলের নজর সানডায়ালের উপর বানানো অদ্ভুত নিশানায় যায়। এই চিহ্নগুলো একটা প্যাটার্ন বানাচ্ছে। স্ক্রিনে দেখানো এই প্যাটার্নগুলোকে ভালো করে দেখো এবং আমাকে বলো কোয়েশ্চেন মার্কের জায়গায় কোন নাম্বারটা আসবে। ভালো করে ভাববে। এটা নর্মাল কাউন্টিং নয়। আদি, হাইলাইট দ্য নাম্বারস। এটা র্যান্ডম নাম্বার নয়, এই সব কিছু প্রাইম নাম্বার। একদম সঠিক, এটা প্রাইম নাম্বারের সিরিজ। আর এই পাজলটার সঠিক উত্তর হলো 7। আদি, উই হ্যাভ আওয়ার লিড। নাম্বার 7, মৌর্য সময়কাল, সানডায়াল। এই তিনটে কিওয়ার্ডকে হিস্টোরিক্যাল আর্কাইভে ক্রস রেফারেন্স করো। কোনো লেজেন্ড, মিথ বা কিছু তো পাবো। সার্চিং।
কিছু তো পেলাম। এটা ডিজিটাল আর্কাইভের অনেক গভীরে লুকিয়েছিল। একটা পুরনো কথা আছে, দ্য লেজেন্ড অফ দ্য ব্রহ্মা টেম্পল। অনেক বছর আগে একটা রহস্যময় মন্দির বানানো হয়েছিল, ব্রহ্মা টেম্পল। এটা একটা এমন মন্দির ছিল যেটার ব্যাপারে বলা হয় যে সেটার মধ্যে পৃথিবীকে বদলানোর ক্ষমতা রয়েছে। শক্তি? কেমন শক্তি? লোককথা অনুযায়ী ওই মন্দিরটাকে শুধুমাত্র 6টা জিনিস দিয়ে খোলা যেতে পারে, দ্য কিজ অফ ব্রহ্মা। আর আমাদের সানডায়াল, দ্য সানস্টোন অফ মগধা, তাদের মধ্যে প্রথম চাবি। যদি এটা সত্যি হয় তাহলে ভেরোনিকা শুধু একটা চোর নয়, তার উদ্দেশ্য অনেক বড়। আদি, এই বিষয়ে ডার্ক ওয়েবে কোনো চ্যাটার আছে? আপনি সঠিক ছিলেন। এখানে অনেকগুলো চ্যাটার রয়েছে। এরা পরবর্তী 2টো চাবির ব্যাপারে কথা বলছে। একটা প্রাচীন স্ক্রোল, দ্য স্ক্রোল অফ দ্য সাইলেন্ট সেজ, যেটা দিল্লির ন্যাশনাল আর্কাইভে আছে। আর একটা রাজকীয় ছুরি, দ্য ড্যাগার অফ দ্য সাঙ্কেন কিং, যেটাকে গোয়াতে অকশন করা হচ্ছে। তাহলে আমাদেরকে তাদের আগেই সেখানে পৌঁছাতে হবে। একটা হাইটেক শত্রুর সম্মুখীন হতে টিম মেহুলের দরকার ছিল কিছু হাইটেক অস্ত্রের। আর এরকম অস্ত্র বানায় শহরে একটাই মানুষ আছে, সায়েন্টিস্ট ভুলভুলাইয়া। সায়েন্টিস্ট ভুলভুলাইয়া তার ল্যাব পর্যন্ত পৌঁছানোর জন্য একটা ভুলভুলাইয়া বানিয়ে রেখেছিল। তোমরা কি বলতে পারবে কোন রাস্তাটা সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত যাচ্ছে? এই রাস্তাটা সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত যাচ্ছে কিছুটা এইভাবে। ডিটেকটিভ মেহুল, ওয়েলকাম। আমি তোমার জন্য ওই জিনিসটা বানিয়েছি। কোন জিনিসটা ছিল? সায়েন্টিস্ট, এটা কি? এটা আমার ইমোশনাল মডিউলেটর। খুব কাজের জিনিস। যে কোনো টেন্স সিচুয়েশনে এটাকে পয়েন্ট করো এবং মানুষ তখনই শান্ত হয়ে যাবে। এটা কি হচ্ছে আমার সাথে? আলিয়া, বন্ধ করো এটাকে। সায়েন্টিস্ট ভুলভুলাইয়া, এটা তো শান্ত করার নয়, হাসানোর মডুলেটর। ও রাইট, আমি ভুলে গেছি। ওটা তো প্রোটোটাইপ ছিল, যেটাতে আমি ট্রিকল ম্যাট্রিক্স ইনস্টল করেছিলাম। মাই মিস্টেক। প্রত্যেকটা কেসে কি আমাকে হাসিয়ে মারার প্ল্যান করেছো তোমরা? সায়েন্টিস্ট, আমাদের মিশনের জন্য গ্যাজেট চাই। ইয়েস মিশন, রাইট। এটা হলো স্পেকট্রো পেন, কোনো জিনিসের সত্যতা এবং বয়স বলে দেবে। আর এটা হলো চ্যামেলিয়ান কাফ, যে কোনো ইলেকট্রনিক্স লকের ফ্রিকোয়েন্সি কপি করে নেবে। ওয়েট, এই কাফটার একটা অনেক স্পেসিফিক ছোট ডিটেল ছিল। কি ছিল সেটা কে জানে? ইট উইল বি ফাইন, চিন্তা করো না। গ্যাজেট পাওয়ার পর টিমের সামনে ছিল তাদের পরবর্তী এবং বড় চ্যালেঞ্জ, সময়। তারা জানতো যে ড্রাগন এক্সেসের এজেন্টরা অনেক আগে তাদের মিশনে বেরিয়ে গেছে। একটা স্ক্রল দিল্লিতে, একটা ছুরি গোয়াতে। 2টো চুরি একই সময় হওয়ার সম্ভাবনা আছে। আমাদের কাছে সময় খুব কম আছে। আমরা একই সময়ে 2টো জায়গায় থাকতে পারবো না মেহুল স্যার। তাই এইবার আমাদেরকে আলাদা হতে হবে। মেহুল স্যার, আমি আপনার সাথে দিল্লি যাব। আলিয়া, দিল্লি আর্কাইভসে 2জন বেশি অ্যাটেনশন অ্যাট্রাক্ট করবে। সেখানে একলা কাজ করায় বেটার হবে। কিন্তু গোয়া সেটা অন্য ব্যাপার। সেখানে একটা হাই প্রোফাইল অক্সার আছে। আদি, তোমার টেক সেখানে অনেক কাজে আসবে। আলিয়া, তোমার অবজারভেশন স্কিল, ওদের মধ্যে মিশে যাওয়ার এবিলিটি সেখানে অনেক কাজে আসবে। তোমরা এই 2টো মিশন একসাথে হ্যান্ডেল করবে। একটা টিম, 2টো শহর এবং 2টো অমূল্য চাবি। প্রথমবার টিম মেহুল 2টো আলাদা দিকে যাচ্ছিল একটা অজানা বিপদের সম্মুখীন হতে। দিল্লি ন্যাশনাল আর্কাইভ এমন একটা জায়গা যেখানে ইতিহাস শান্তভাবে নিঃশ্বাস নেয়, কিন্তু আজ এই শান্তভাবে একটা চক্রান্তও লুকিয়েছিল। যেরকমটা ভেবেছিলাম, ট্রলটা আসল নয়, চোর এখানেই কোথাও আছে। চোর অনেক অদ্ভুত একটা জালি নাম ব্যবহার করেছে। তোমরা কি এই লিস্টে সেই নামটাকে খুঁজে বার করতে পারবে? এটা হলো লিস্ট। ডক্টর হাবিব, প্রফেসর থাপার, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। এখানে মৌর্য স্ক্রলের উপর রিসার্চ করতে এসছে। চোর এর চেয়ে অদ্ভুত কোনো নাম পেল না নাকি? প্রত্যেকটা চোর
কোনো না কোনো সূত্র ছেড়েই যায়। পেয়ে গেছি। এই সময় চোর দিল্লির শান্তিতে চোরটাকে খুঁজছিল। সেই সময় গোয়ার রৌদ্র ঝলমল দিনে আদি এবং আলিয়ার মিশন শুরু হচ্ছিল। তাদের টার্গেট ছিল ড্যাগার অফ দ্য সানকেন কিং। রিল্যাক্স আদি, এমন ব্যবহার করো যেন তুমি প্রত্যেক দিন এরকম পার্টি অ্যাটেন্ড করো। আর ওইখানে দেখো সুশি বার রয়েছে। টার্গেট আইডেন্টিফাইড। কেসের চারিদিকে লেজার গ্রিড এবং প্রেসার সেন্সর রয়েছে। এটাকে বাইপাস করা মুশকিল হবে। আদি 11 o'clock, ব্ল্যাক স্যুট। ও আমাদের কম্পিটিটর মনে হচ্ছে। আলিয়া এবং আদির নজর ড্যাগারের উপরে রয়েছে। অন্যদিকে প্রাইমাল অপারেটিভও সেটার উপর টিকে রয়েছে। অন্যদিকে দিল্লিতে তোমার রিসার্চ টাইম শেষ হয়ে গেছে। আমার নয় ডিটেকটিভ, হ্যাঁ তোমার। এবার তুমিও এইখানের ইতিহাস হয়ে এখানেই থাকবে। এবার আমাদের শোয়ে স্টার পিস। এটা নিলামি শুরু হবে 5 কোটি দিয়ে। গ্যাজেট ফেল হয়ে গেছে। প্ল্যান এ শেষ, এবার প্ল্যান বি। মেহুল তার নিজের জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু মেহুল তার উপর মনোযোগ দেয় না এবং শান্তভাবে ক্যামেরাটাকে অবজার্ভ করে, যেন তার নজর প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা কোণাকে স্ক্যান করছে। আলিয়া, কেওস করার জন্য রেডি হয়ে যাও। বলেছিলাম ডিটেকটিভ, আপনি এখানে রয়ে গেলেন। রাস্তা পেয়ে গেছি, চুপচাপ আমার সাথে চলো। প্রথমে আমি ডিটেকটিভ। তুমি তো একটা ডিটেকটিভ। ড্রাকন এক্সেসের সাথে লড়ার জন্য সব রকম ভাবে তৈরি হতে হয়। হাত তোলো, ওয়েপনটা ফেলে দাও। অফিসার, এটাই ছিল, সে সেই ড্যাগারটাকে চুরি করেছিল। কি? না, আমি চোর নই। ম্যাডাম ভেরোনিকা, আই হ্যাভ ব্যাড নিউজ। আমাদের দুটো অপারেটিভ ফেল হয়ে গেছে এবং ধরা পড়ে গেছে। মেহুলের কাছে স্ক্রোল আছে, তার হ্যাকারের কাছে ড্যাগার। বস, লেট দেম হ্যাভ দ্য কিস। আমরা ফিরে পেয়ে যাব। এবার আমাদের আসল টার্গেট ওই চাবি নয়, ডিটেকটিভ মেহুলের টিম। একটা পেয়াদা ধরা পড়ে গেছে। এবার দেখি বাদশা তাকে বাঁচাতে কিভাবে আসে। ভেরোনিকা তার প্রত্যেকটা চাল ভেবে চিনতে নিচ্ছে। মেহুলের টিম কি তার জালে আরো ফেঁসে যাবে, নাকি তাকে টক্কর দেবে? এটা জানতে পারবো পরের এপিসোডে।